আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমার সেনাবাদ হাফেজ মাওলানা মোর্শেদ এনায়েতপুর দরবার শরীফ সিলসিলায় পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মতন একটি নগণ্য মানুষকে এই মহাদি সম্মেলনে আসবার এবং কিছু কথা বলবার, দোয়া নেওয়ার জন্য আসবার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য শুকরিয়া তার আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার নাদান, শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন যতদিন দুনিয়ায় হায়াতে রাখেন দিনের পথে অটল থাকার তৌফিক যেন দান করেন। আমিন। আমার আব্বা হুজুর দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে ইন্তেকাল করেছেন। আমি যখন আমাদের দরবারে দায়িত্বশীল হয়েছি তখন আমি অনেক ছোটোবেলা থেকেই হুজুররা ইজাজত দিয়েছিলেন, সেইভাবেই এই পর্যন্ত কাজ করে আসতেছি। তবে আমার আব্বা হুজুরের কাছে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে ফুরফুরার দরবারের কেন আমাদেরকে ওখানে বায়াত গ্রহণ করতে হবে, বাংলাদেশে আরও অনেক দরবার তো আছে, অনেক পীর সাহেবরা আছে, সেখানে না করলে কি হয়? আব্বা হুজুর আমাকে একটা কথাই সেই সময় সরাসরি বলেছিলেন যে যেদিন তোমার বুঝ হবে সেদিন আমার কথাটা বুঝবে, এখন হয়তো ওইভাবে তুমি বুঝবে না। তবে একটা কথা তুমি মনে রেখো, যেটা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হয়ে এইভাবেই কথাগুলো বলেছিলেন যে উত্তরসূরি হয়ে আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে, তিনাদের মতন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওই রক্ত কারোর সাথে বেঈমানি করে না, তুমি এতটুকু এখন মনে রাখো। তারপরে যখন আস্তে আস্তে বয়স হলো, একটু বুঝতে শিখলাম, তখন আসলেই বুঝলাম যে আমরা যত পীর ধরি আর যাই করি না কেন, একমাত্র ফুরফুরা দরবার হচ্ছে হক দরবার। অন্য হক দরবারও আছে, সব দরবারকে আমি না হক বলতেছি না, দরবার আছে, কিন্তু ফুরফুরা যে একটা জিনিস, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই দরবারটা কি দরবার। মরহুম পীর সাহেব হুজুর আমাদের ওখানে আমি যখন ছোট্ট একটা ওয়াজে বলেছিলেন যে বাবা, তোমাদের কাছে একদল দাজ্জাল আসছে। আপনারা যারা মুরব্বী আছেন হয়তো আপনাদের মাথায় থাকবে যে তোমাদের কাছে একদল দাজ্জাল আসতেছে, তারা তোমাদেরকে দুনিয়ার অনেক লোভ, অনেক লালসা, অনেক কিছু তোমাদেরকে দেখাবে। কিন্তু মনে রেখো, ওই দাজ্জাল রূপী ওই মানুষগুলো ওর কাছে যদি তোমরা ধরা দাও, তাহলে ওই মানুষগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমি ফুরফুরার আব্দুল হাই বলে যাচ্ছি, আবুল আনসার হুজুর বলছিলেন যে আমি বলে যাচ্ছি, আমরা যে দামাম বলেছি, আমরা যে নিয়ম বলছি, এই নিয়মে তোমরা চলো। উনি খোদার কসম করে 3 বার খোদার কসম করেছিলেন যে খোদার কসম করে বলতেছি যে তোমাদের পথ জান্নাতি পথ হয়ে যাবে। ওই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এসছি সকলকে আমরা ফুরফুরাকে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। আর এই ভালোবাসা শুধু অন্তরে থাকলে হবে না, আমাদের এই ভালোবাসাকে সমাজে বিভিন্ন জায়গায় আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেখাতে হবে যে আমরা আসলে ফুরফুরাকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফুরফুরাকে ভালোবেসে মৃত্যুবরণ করার তৌফিক আমাদেরকে দান করুক। ফুরফুরাকে ভালোবাসবো কেন, অনেক হুজুররা আলোচনা করেছেন যে ফুরফুরাকে ভালোবাসলে, আমার আব্বা হুজুর একটা কবিতা লিখেছিলেন, আমি বলতে গেলে এখন অত সময় হবে না, যে ফুরফুরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি বংশধর। এর থেকে বড় ফজিলত আর কিছু হতে পারে না। স্বাভাবিক চিন্তায় যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে পীরের হাতে বয়াত হচ্ছি, আমরা যে পীরের দেখা পথ ও মত অনুসারে আমরা চলতেছি, উনি একদম হক হালালভাবে আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে অটল থেকে রাখার তৌফিক আমাদেরকে দান করুক, থাকার তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই মজমা, আমাদের এই সম্মেলনকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ছোট ভাই অনেক ভালো কথা